এই বৃষ্টিতে জামা খুলে দাঁড়িয়ে আছে একজন। আরে कैसा लग रहा है बोलिए? बहुत बढ़िया। ओ हम लोग नेपाल से যে সমস্ত বন্ধুরা অফিসের চাপে, কাজের চাপে, বাচ্চার জন্য, বউয়ের জন্য, বাবার জন্য আসতে পারিনি, তাদের জন্য এইগুলো নিয়ে যাবো। কেউ কেউ টাকা জমানোর জন্য আসতে পারিনি, তাদের জন্য এই দৃশ্য। এবারের গল্প গ্যাংটক, আমাদের ঠিক পাশের একটা রাজ্য, কিন্তু যেখানে গেলেই মনে হয় আমরা যেন এক অন্য দুনিয়ায় চলে এসেছি। যেখানকার আর্কিটেকচার, যেখানকার মানুষজন, তাদের খাবার দাবার, চালচলন, জীবনযাত্রা সবটাই একটু অন্যরকম। তাই গ্যাংটক বা সিকিম আমাদের মনে বারবার অন্য আকর্ষণের সৃষ্টি করে। প্রচণ্ড স্নোফল হচ্ছে নর্থ সিকিমে, বাদ পড়েনি ছাঙ্গু থেকে নাথুলাও। এরকম একটা সময় আমাদের সবারই ইচ্ছে হয় বাড়ির এত কাছে, এত কম খরচে স্নোতে এনজয় করতে। বরফের মজা যদি নিতে হয় কম খরচে, তাহলে আপনাকে ট্যুর করতেই হবে সিকিম, ইস্ট অথবা নর্থ। আর এই সমস্ত ট্যুর করতে হলে আপনাকে বেছে নিতেই হবে গ্যাংটকের যে কোনো একটা বাজেট হোটেল, যারা একটু কম খরচে ট্যুরটা করতে চান। আজকের পর্বে তাদের জন্য থাকছে গ্যাংটকের এমন এক বাঙালি হোটেলের সন্ধান, যেখানে খুব কম খরচে 4 বেলা থাকা খাওয়ার সমস্ত বন্দোবস্ত থাকছে। হোটেলটা কোথায়, কিভাবে গ্যাংটক পৌঁছাবেন, কি করে সেখান থেকে ট্যুর প্ল্যান করবেন, এরকম নানান গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের পর্বের গল্প। নমস্কার, আমি সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন একটা গল্পে। আসুন আজকের গল্পটা শুরু করি। হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে আপনারা সরাসরি পৌঁছে যান এনজেপিতে বা শিলিগুড়ি স্টেশন। এই শিলিগুড়ি স্টেশন থেকে আপনারা বাসে করে বা শেয়ার গাড়িতে সরাসরি পৌঁছে যেতে পারবেন গ্যাংটক। আমি বলবো গ্যাংটক যাওয়ার জন্য এসএনটি বাস স্ট্যান্ড আপনার সব থেকে কম খরচে এবং সব থেকে সুন্দর একটা জার্নি। আপনারা এসএনটি বাস স্ট্যান্ড থেকে এসি অথবা নন এসি বাস ধরে নিতে পারেন। যদি এসি বাস নেন তাহলে শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছাতে আপনাদের খরচ হবে মাথা পিছু 500 টাকা। আর যদি নন এসি নেন সেক্ষেত্রে 240 টাকা মাথা পিছু খরচ হবে। আপনারা খুব সহজে পৌঁছে যাবেন একেবারে শিলিগুড়ি থেকে গ্যাংটক। আর যদি কেউ শেয়ার গাড়িতে যান তাহলে মাথা পিছু 300 থেকে 350 টাকা খরচের বিনিময়ে আপনারা খুব সহজে পৌঁছে যাবেন গ্যাংটক। কতজন এসছো তোমরা? 5 জন, 5 বন্ধু। বাহ, কদিনের প্ল্যান, আর কি কি ঘুরছো বলো? ঘুরছি এখন আপাতত এসছি গ্যাংটকে হ্যাঁ জন্য। হ্যাঁ, এবার যাবো সিকিমে যাবো। মানে নর্থ সিকিম? হ্যাঁ, নর্থ সিকিমে। বাহ, দারুণ। এখন তো প্রচুর স্নো। গুড মর্নিং, আমরা গ্যাংটকে আছি। লাস্ট 2 দিন অসম্ভব বৃষ্টি, আর এই মুহূর্তে আকাশ ক্লিয়ার, ঝকঝকে রোদ উঠেছে। তবে আজ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। মেন্টালিটা ঠিক নেই না, অন্যরকম। কি বলছো? ইঞ্জিনিয়ার এটা বানায়। ইঞ্জিনিয়ার এইদিকে ধরো। নিজেরা ইঞ্জিনিয়ারিং করেছে, এরা ইঞ্জিনিয়ারিং বানায়নি, নিজেরা বানায়। এটা ইন্টারেস্টিং। আমরা চলে এসেছি গ্যাংটক, আর আজকের পর্বে আমরা থাকবো খুব সস্তার একটা হোটেলে, যেখানে মাত্র 800 টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তবে তার আগে আসুন আমরা গ্যাংটককে ঘুরে দেখি, কারণ গ্যাংটক খুব সুন্দর একটা জায়গা, যেখানে আপনারা খুব কম খরচে একদিনের মধ্যে 7 পয়েন্ট বা 10 পয়েন্ট ঘুরে দেখতে পারেন। দুর্দান্ত সব জায়গা, এবং জায়গাগুলি খুব কাছাকাছি, তাই খুব কম খরচে একদিনের মধ্যে সবটা ঘুরে দেখা যায়। गैंगटॉक जे कोनो सिटी इट्स फेमस फॉर इट्स ट्रैफिक। बहुत ज़्यादा ट्रैफिक है। বলতে বলতে আমরা এসে পৌঁছে গেছি আমাদের প্রথম পয়েন্টে, বাকথাল ওয়াটারফল। ওয়াটারফলের সামনে কিন্তু অনেক দোকান আছে যেখানে খাওয়া দাওয়া করা যায়। সকালবেলা যদি ব্রেকফাস্ট না করে সকাল সকাল কেউ বেরিয়ে পড়ো, তাহলে এখানে এরকম খাবার দাবারের ব্যবস্থা আছে। এই যে অনেক কিছু পাওয়া যায় এখানে। ड्रेस कितने का है? 100।
আমরা এখন দাঁড়িয়ে আছি বাকথাং ওয়াটারফলে, প্রথম পয়েন্ট, এবং দারুণ দারুণ একটা ওয়াটারফল। রাস্তার একদম ওই উপর থেকে নামছে নিচে। এখানে বেশ কয়েকটা ওয়াটারফল আছে। আমরা বাকথাং ওয়াটারফল থেকে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড পয়েন্ট, যেটা একটা মনেস্ট্রি। আমি সামনেই খুব সুন্দর ভ্যালিটা দেখতে পাচ্ছি, এবং এই মনেস্ট্রি নাম হচ্ছে গুঞ্জেন মনেস্ট্রি। আমরা আছি গুঞ্জাং মনেস্ট্রি। এখানে এই মনেস্ট্রিতে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট লাগে। এই হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা অনলাইন দিতে পারেন অথবা ক্যাশও দিতে পারেন। গোনজ্যাং মনেস্ট্রি অসাধারণ এক মনেস্ট্রি। 1981 সালে টিংকিয়ে গোনজ্যাং রিংপোচে এটা প্রতিষ্ঠা করেন। গ্যাংটকের থেকে 8 কিলোমিটার দূরে তাশি ভিউ পয়েন্টের খুব কাছে অবস্থিত এই মনেস্ট্রি, যেখান থেকে দেখা যায় অসাধারণ এক দৃশ্য। গোটা পাহাড় এবং এই পাহাড়ি জনপদ সহ উপত্যকা আমাদের চোখে ধরা পড়ে। এখানে মূলত তিব্বতী ভাষা এবং ইংরেজি ভাষার শিক্ষা দেওয়া হয়, আর শিক্ষা দেওয়া হয় বৌদ্ধ দর্শনের। আমরা আছি গুনজ্যাং মনেস্ট্রিতে। বেশ সুন্দর একটা ওয়েদার। দুপুর 2টো বাজে এখন, ঝকঝকে রোদ। গ্যাংটকে প্রথম দিন, আর আমরা এই মনেস্ট্রিতে এলাম। মনেস্ট্রিটা এত সুন্দর, সত্যি এখানে না এলে, এইখানটায় না এলে বোঝা যেত না। মানে এখানে এমনিতে তো এখানে স্পেস খুব কম সব জায়গায়, কারণ পাহাড়টা খাড়া উঠছে, কিন্তু এখানটায় এতটা স্পেস আছে এই জায়গাটায়, যার জন্য ভিউ পয়েন্টটা থেকে ভিউটাও খুব সুন্দর। আর মনেস্ট্রি তো অলওয়েজ সবসময় ভালো লাগে। মনেস্ট্রি ভীষণ ভালো লাগে, আমার তো খুব পছন্দের। আমার মনে হয় পূর্বজন্মের কোনো কানেকশন ছিল ভগবান বুদ্ধের সঙ্গে। অবশ্যই যখন গ্যাংটকে আসবে, বিভিন্ন জায়গা যখন সাইট সিন করছো, তার মধ্যে এই মনেস্ট্রিটা, গুনজ্যাং মনেস্ট্রি। দেখো এই যে এর ঠিক ওপরেরটা তাশি ভিউ পয়েন্ট। আবার ঝলমলে রোদ উঠেছে। আমরা এখন যাচ্ছি তাশি ভিউ পয়েন্টে। একটু ওপরে উঠলেই এখান থেকে দুর্দান্ত একটা ভিউ দেখা যায়। যদি পরিষ্কার দিন থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। উপরে কিন্তু প্রচুর হাওয়া, বেশ গরম লাগছিল মনেস্ট্রিতে গিয়ে। এইখানে কিন্তু যথেষ্ট হাওয়া। ওরে বাপরে! আমরা এখন দাঁড়িয়ে আছি তাশি ভিউ পয়েন্টে। এখানকার অসাধারণ একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে খুব সুন্দর পুরো 360-তে চারিদিকটা দেখা যায়। যদি এখানে ক্লিয়ার ডে থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ দেখা যায়। এখানে আসতে কিন্তু কোনো টাকা লাগে না, তবে নিচে যেহেতু আর্মি এরিয়া, তাই সব জায়গাতে ফটোগ্রাফি প্রহিবিটেড। মানে কিছু কিছু জায়গাতে ফটোগ্রাফি করা যায়। আর এখানে যেটা দেখলাম, দারুণ সব ড্রেস পাওয়া যাচ্ছে। সেই ড্রেসগুলো আপনারা চাইলে পরতে পারেন। খুব সুন্দর সুন্দর কালারফুল ড্রেস সবাই পরছেন এবং ছবিও তুলছেন। এই যে এখানে কিন্তু সবাই ড্রেস পরছে এইভাবে, নানান রকম ড্রেস আছে। দিদি, ये ड्रेस कितने का है? ड्रेस 100 रुपीज़ का। हाँ जी, মানে এক का मतलब एक पर्सन का। 1%। ওকে ওকে ওকে। আমরা তাশি ভিউ পয়েন্ট থেকে ঘুরে এলাম। দারুণ একটা জায়গা তাশি ভিউ পয়েন্ট, তাই না? কেমন লাগলো? অসাধারণ জায়গা। এখান থেকে দারুণ দেখতে পাওয়া যায়। নিচেই কিন্তু আর্মি বেস। অলরেডি আমাদের 3টে পয়েন্ট কমপ্লিট। এবার আমরা নেক্সট পয়েন্টের দিকে রওনা দিচ্ছি। তাশি ভিউ পয়েন্ট থেকে আমরা সোজা যাব এবার আরেকটা জায়গাতে। চলো। আমরা এখন এসে গেছি লাসা ফলসের সামনে। খুব সুন্দর একটা দিন। এখন 3টে বাজে, এখনও অবধি রোদ আছে। এটা আমাদের পরম সৌভাগ্য। ভগবানকে ধন্যবাদ। বুদ্ধের জায়গায় এসেছি, ভগবান বুদ্ধকে ধন্যবাদ। রাস্তার উপরেই
এই ফলস, যার নাম লাসা ফলস। খুব কালারফুল না? আচ্ছা, এখানে কিন্তু জিপ লাইন করানো হয়, এই যে 150 জিপ লাইন। আমরা এখন আছি লাসা ফলসে, একদম রাস্তার উপরেই কিন্তু দুটো ফলস দেখলাম আমরা, একটু আগে বাকথাং ফলস আর এখন লাসা ফলস। সব সাইট সিনগুলো কিন্তু মেন রোডের ওপরে, খুব বেশি আমাদেরকে হাঁটতে হচ্ছে না, অন্তত এখনও অবধি যে কটা দেখলাম। এটা আমাদের 4th পয়েন্ট, লাসা ফলস। দারুণ একটা জায়গা। আর এখানে ফলসের থেকেও যেটা সুন্দর লাগছে, কি সুন্দর করে ফ্ল্যাগ দিয়ে পুরো ওপরটা সাজানো, আর এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ সিকিম। লাসা ওয়াটারফলের সামনেই আছে খুব সুন্দর একটা ক্যাফে। এখানে একটু সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছেছি প্ল্যান্ট কনজারভেটরিতে। এখানে পার পারসন 30 রুপিস লাগবে এন্ট্রি ফি। নানান রকম বিরল প্রজাতির গাছ, ফুল, সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পারবেন। অনেকটা বড় একটা এরিয়া, তাই আপনারা আরামসে এটা ঘুরে দেখতে পারেন। একটু সময় লাগবে, একটু সময় নিয়ে ধীরে ধীরে ঘুরে দেখুন। দারুণ একটা জায়গা। প্ল্যান্ট কনজারভেটরি আমাদের 5 নম্বর পয়েন্ট। আর আপনারা এখানে যদি এন্ট্রি করেন তাহলে পার পারসন 30 টাকা লাগবে। ক্যাফেটেরিয়া, এই যে এই হলো টিকিট কাউন্টার, পার পারসন 30 রুপিস এন্ট্রি ফি। এখানে একটা ফলের দোকান দেখতে পাচ্ছি, ছোট্ট একটা ক্যাফেটেরিয়া টাইপ আছে। আর এখানে অজস্র ফুলের গাছ, এই যে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। আমরা এবার পৌঁছাবো আমাদের সেকেন্ড যে পয়েন্ট, আমাদের 6th পয়েন্ট, সেটা হচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট। আমরা প্ল্যান্ট কনজারভেটরি ছেড়ে বেরিয়ে গেলাম। আমরা আজকে চেষ্টা করছি 10টা পয়েন্ট কমপ্লিট করার। আমরা এখন আছি অর্গানিক ভিউ পয়েন্টে, তাশি ভিউ পয়েন্টের মতো এটাও একটা ভিউ পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর ভ্যালিটা দেখতে পাওয়া যায়, প্রচুর গাছপালা, তারের সমাহার, যার জন্য ও আর এটা দেখতে পাবে না, এটা আমরা খালি চোখে দেখব। আজকের শেষ পয়েন্ট গণেশটক, গণেশজির মন্দির। এখানে আমরা এসে পৌঁছেছি গণেশটকে, আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে টিপটিপ করে। আর এখান থেকে রডোডেন্ড্রন দেখা যাচ্ছে, যেহেতু এটা এপ্রিল মাস তাই প্রচুর রডোডেন্ড্রন এখানে দেখতে পাওয়া যায়। গ্যাংটকের লোকাল সাইট সিইংয়ের মধ্যে এটা অন্যতম সেরা জায়গা। এখানে গণেশজির একটি বিরাট বড় মূর্তি আছে। হনুমান টক এবং গণেশ টক দুটো জায়গায় কিন্তু ভীষণ সুন্দর। গণেশ টকের ওপরটাও কিন্তু খুব সুন্দর, এখানে দারুণ একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে অনেকটা দেখা যায়, একটা মানে ওয়াইড এরিয়া এটা কভার করে, যেখান থেকে আমরা পুরো ভ্যালিটাকে খুব সুন্দর করে দেখতে পাবো। আমরা এখন আছি গণেশ টকের সামনে। এই সোজা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে, ওপরে গণেশজির মন্দির। এইখানটা খুব জমজমাট, প্রচুর খাবারের দোকান আছে। এই চকটা খুব ভালো, এখানে পার্কিংয়ের অনেক স্পেস, খাবারের দোকান খুব ভালো। আর সামনেই জু, যেটা 4টেতে বন্ধ হয়ে গেছে। এখানকার জু কিন্তু ভীষণ সুন্দর, আপনারা চাইলে সেই জু একবার ভিজিট করতেই পারেন। এই দেখুন, এই হচ্ছে হিমালয়ান জু। বৃহস্পতিবার এটা বন্ধ করে দেওয়া হয়, সকাল 9:30টার সময় এটা খুলে যায়। লাস্ট এন্ট্রি বিকাল 3টে শীতকালে, আর যদি গরমের সময় অর্থাৎ এই সময়টা 4টে অবধি লাস্ট এন্ট্রি আপনাকে দেওয়া হবে। বাকি প্রত্যেক অ্যাডাল্টের জন্য 100, ফরেনার্সের জন্য 200 টাকা, চিলড্রেন 10 বছরের নিচে বাচ্চাদের 50 টাকা। এখন আমরা এসে গেছি গ্যাংটকে। আজকে ছিলাম কালিম্পং। কালিম্পংয়ে তো সাংঘাতিক অবস্থা, চারিদিকে শুধু মেঘ আর অন্ধকার আকাশ। চলে এলাম গ্যাংটক, একটা আলাদা রাজ্য। এখানেও একই অবস্থা,
এখানে যখন আসছি তখন কিন্তু ভালোই ওয়েদার, জাস্ট নামলাম বৃষ্টি শুরু হয়ে গেল এবং শুনলাম লাস্ট 3 দিন এখানে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আসতেই গরম গরম লিকার চা, একেবারে সিম্পল লিকার চা দিয়ে আমাদের গ্যাংটকের জার্নিটা শুরু হচ্ছে। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং, আমি খুব কম খরচের একটা হোটেলে আছি, যে হোটেল খুব কম দামে মানুষকে সার্ভিস দেয়, একেবারে নতুন একটা হোটেল। এখানে খুঁজে খুঁজে সেই হোটেলটায় আমি এসে পৌঁছেছি। রাত হয়ে গেছে, কাল দেখাবো। এই জানলাটা খোলা, একবার একটু আসবে জানলার এখানটা, কি অদ্ভুত সুন্দর একটা দৃশ্য। কালিম্পং ছেড়ে আসার পরেও এই মুহূর্তে গ্যাংটকের এই যে শহর, তার উপর দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। এখানে যথেষ্ট ঠান্ডা, বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, দারুণ লাগছে। একটা সন্ধ্যা যদি নিজের প্রিয়জনের সঙ্গে উপভোগ করতে হয়, নিজের পরিবারের সঙ্গে উপভোগ করতে হয়, এটাই মনে হয় সব থেকে সুন্দর একটা ওয়েদার। এসো এবার রুমটা দেখাই। আমরা আছি গ্রাউন্ড ফ্লোরের রুম। ছোট্ট সুন্দর একটা রুম, দুজনের জন্য, আমরা যেহেতু দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট একটা রুম। তবে বেডটা কিন্তু দুজনের নয়, বেডটা 3 জনের মতো। দেখো 3টে বালিশ দেওয়া আছে, বড় সড়ো বেড, 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে শীতের জায়গা। আর রুমের স্পেসটা দেখো, বেশ ভালো, দুজনের জন্য কিন্তু যথেষ্ট সুন্দর। এখানে আমি ব্যাগটা রেখেছি, এই ব্যাগটা খোলা হবে এই দিকটা। জিনিসপত্রের অবস্থা কিন্তু খুব খারাপ। একটা সুন্দর চেয়ার দেওয়া আছে, যেটা আর চেয়ার বলে মনে হচ্ছে না, এটা মালপত্রের স্তূপে পরিণত হয়েছে। এটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। এইখানে একটা কাবার্ড আছে, যেটাও আমরা অলরেডি কিছু কিছু জিনিস রেখেছি ভেতরে। এই যে ছোট্ট একটা কাবার্ড, সুন্দর। এখানে একদম ফোন টোন সাজিয়ে রাখার জন্য ওদিকে একটা জায়গা আছে, যেখানে এই ক্যামেরাগুলো রেখেছি। এই দিকটা খুব ইন্টারেস্টিং, কারণ এটা একটা ভিউ রুম, এই যে। আর এইটা ছোট্ট একটা মিরর দেওয়া আছে সুন্দর করে। আর এইটা কিন্তু হোটেল থেকে দেওয়া নয়, এটা হচ্ছে আমরা যে ছিলাম বার্মিক, সেই বার্মিকের করুণা দিদির গিফট। নিশ্চয়ই এতক্ষণে দেখা হয়ে গেছে সেই বার্মিকের পর্ব। দুর্দান্ত একটা হোমস্টে আমি দেখিয়েছি ওখানে, একবার দেখে নিও। যদি না দেখা হয়ে থাকে তাহলে কালিম্পং সিরিজে সেই ভিডিও আপলোডেড আছে। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই, কারণ 2 দিনের আমাদের আস্তানা, ওয়াশরুমটা ভালো হওয়া খুব ইম্পর্ট্যান্ট। নতুন হোটেল, জাস্ট শুরু হয়েছে, 10 দিন হলো, অথবা বুঝতেই পারছো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। গিজার আছে, এই যে গিজার অন, এখানে গিজার ফেসিলিটি আছে এবং সুইচ অন রাখা হয়, বারবার অফ করে দেওয়া হয় না। মিরর আছে, বেসিন আছে, সুন্দর। আমি লাঞ্চ ডিনার এখানে তো দারুণ করেছি। আর ব্রেকফাস্টে থাকবে কোনো দিন ব্রেড অমলেট, কোনো দিন থাকবে এই লুচি আর সাদা আলুর তরকারি। এটা কিন্তু দারুণ লাগে, যেহেতু বাঙালি রাঁধুনি, বুঝতেই পাচ্ছেন বনগাঁর মানুষ উনি, শান্তনুদা এই সাদা আলুর তরকারি রান্না করেছেন। মানে টেস্ট বিভিন্ন রকম, লবণটা একটু কম হয়েছে, বাকি একদম 10 on 10। গ্যাংটকের বৃষ্টি ভেজা এক সকাল। আমরা আছি এমজি মার্গের খুব কাছাকাছি, বা এখানকার এক বিখ্যাত মল যার নাম ওয়েস্ট পয়েন্ট, সেই মলের খুব কাছাকাছি এই হোটেলে আছি, যার নাম স্বর্ণচূড়া। এবার আসুন একটু চটপট স্বর্ণচূড়ার লোকেশনটা বলে দিই। এই হোটেলের লোকেশন সত্যি দারুণ। DPH রোড, এই রোডের নাম, যে রোডে আমরা এখন আছি, এই নামটা মনে রাখলেই হবে। ওয়েস্ট পয়েন্ট মলের নিচ থেকে, অথবা আপনারা এমজি মার্গের দিক থেকেও সরাসরি চলে আসতে পারেন এই হোটেলে। অনেক খুঁজে খুঁজে আমরা একটা হোটেলে এসে পৌঁছেছি, যার নাম স্বর্ণচূড়া। এমজি মার্গ থেকে খুব কাছে, এদিকে ওয়েস্ট পয়েন্ট মল, সেখান থেকেও খুব কাছে, দুদিকের রাস্তাটাই অ্যাক্সেস করা যায়। এই হোটেল স্বর্ণচূড়া খুব কম দামের একটা হোটেল। চলুন রুমগুলো এবার দেখি। ওহ, আমরা আছি এখন হোটেল স্বর্ণচূড়াতে। স্বর্ণচূড়ার এটা একটা ভিউ রুম, মোট 7খানা ভিউ রুম আছে এই হোটেলে। এবার এসো এই রুমটা দেখাই। তার আগে বলি, এখান থেকে কিন্তু দারুণ ভ্যালিটা দেখা যায়। আর যদি ক্লিয়ার ডে থাকে, এই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। এবং সব থেকে বড় কথা, খুব কম দামে। কত দাম, খাওয়া দাওয়া কেমন, যদি পার হেড পার ডে হিসেবে আপনারা থাকেন তাহলেই বা কেমন, যদি শুধুমাত্র রুম নেন, ভিউ নন ভিউ সবটাই জানাবো এই ভিডিওতে। এটা হলো 403 নম্বর রুম। আমরা এই হোটেলের
গ্রাউন্ড ফ্লোরের ঠিক ওপরের ফ্লোরটা, মানে রোড লেভেলের ঠিক ওপরের ফ্লোরে আমরা আছি। জাস্ট একটাই ফ্লোর আপনাদেরকে উঠতে হবে। দেয়াল জোড়া জানালা, এই দেখুন সুন্দর একটা ঘর, ঝকঝকে রোদ এসে পড়েছে সকালের। এদিকে একটা ড্রেসিং ইউনিট, ছোট একটা টেবিল আর একটা স্টোরেজ। আর এই বেডগুলো কিন্তু এই হোটেলের প্রত্যেকটা হোটেলেরই অনেকটা বড়। এই দেখুন সাবান, শ্যাম্পু, টাওয়েল সব দিয়ে দিয়েছে। এখানে একটা এই যে চেয়ার আছে আর খুব সুন্দর কয়েকটা পেন্টিং দিয়ে সাজানো। যে আমি কিন্তু বাজেট ক্যাটাগরির হোটেলে এখন আছি, তাই এই যে রুমগুলো দেখাচ্ছি এগুলোর কস্ট খুব কম হবে। কত দাম হবে সেটা আপনারা ডিরেক্টলি এই যে স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেখানে আপনি ফোন করে নেবেন, অথবা ডেসক্রিপশনে নাম্বার আছে সেখান থেকে ডিরেক্টলি আপনারা ওনারকে ফোন করে নিতে পারেন। এখানে ফুডিং এবং লজিং অ্যাভেলেবেল, যেটা মিড সিজন বা অফ সিজনে 800 টাকা, পিক সিজনে একটু বাড়বে। আসুন এবার রুমগুলো প্রত্যেকটা দেখাই। এখানে ম্যাক্সিমামই কিন্তু ভিউ রুম, সুন্দর রুম। এই রুমটা দেখালাম, এবার ওয়াশরুমটা দেখাই। 403-এর ওয়াশরুমটা দেখাই। এই যে এখানেও জানালা দেওয়া, তাই জন্য কোনো লাইটের প্রয়োজনই নেই। গিজার থেকে শুরু করে সমস্ত ফেসিলিটিস আছে। বেসিন, মিরর, সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। জাস্ট 15 দিন হলো এই হোটেলটা শুরু হয়েছে। এবারে যাব 401 এবং 402। এই যে দুটো রুম, প্রত্যেকটা ফ্লোরে এরকম দুটো রুম আছে, দুটোই কিন্তু ভীষণ ভালো ভিউ। এই দেখুন এখান থেকে দারুণ একটা ভিউ, সোজা। হ্যাঁ, এই যে খুব সুন্দর একটা দিন আজকে, একদম ঝলমলে আকাশ, দারুণ একটা ওয়েদার। এই দেখুন হোটেল থেকে ঠিক এরকম একটা ভিউ, অসাধারণ লাগছে পুরো ভ্যালিটা। আর এইখান থেকে আমি দেখতে পাচ্ছি এইটা কিন্তু, এই যে এটা কিন্তু হচ্ছে একটা ফুটবল গ্রাউন্ড, এখানে সবাই খেলাধুলো করছে। দারুণ দারুণ, অসম্ভব ভালো একটা পরিবেশ আজকে, দারুণ একটা সকাল। 2-3 দিন বৃষ্টির পরে এরকম রোদ ঝলমলে সকাল দেখলে যে কি অসাধারণ একটা ফিলিংস হয় সেটা বোধহয় বলে বোঝানো যাবে না। নীল আকাশ, সাদা পেঁজা তুলোর মতো মেঘ, আর এই রোদ ঝলমলে ভ্যালি, অসাধারণ লাগলো আমার। এই হচ্ছে 401 নম্বর রুম। বিরাট বড় একটা বেড, 5 জনের বেড আমার মনে হচ্ছে, এতটা বড়, কমফোর্টেবলি 5 জন হয়ে যাবে। এখানে 3 জনও অ্যালাউড। আপনারা যদি 3 জনও থাকেন এত বড় রুমে, সেক্ষেত্রেও 800 টাকা 4 বেলার থাকা খাওয়া, 800 টাকা দিয়ে আপনারা থাকতে পারবেন। আর যদি আপনারা 4 জন থাকেন আরামসে থাকতে পারেন, 5 জন থাকলে অসুবিধা নেই, 3 জন অবধি অ্যালাউড। অনেকটা বড় স্টোরেজ, এই রুমটার স্পেসও কিন্তু অনেক বেশি। এখানে একটা সোফা দেওয়া আছে, টেবিল আছে, আর এদিকে আছে ছোট্ট একটা এই যে ড্রেসিং ইউনিট। 401। আচ্ছা ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম 401-এর, সুন্দর ওয়াশরুম, গিজার আছে, বেসিন, সবটাই খুব ভালো। এবার আমরা যাব 402 নম্বর রুমে। 402 নম্বর রুম কিন্তু খুব ভালো। এই যে একদম পুরো ভ্যালিটা এখান থেকে ক্লিয়ার দেখা যায়। সি দিস, পুরো ক্লিয়ারলি সব দেখা যায়। সামনেই একটা স্টেডিয়াম আছে, এই যে একটা স্টেডিয়াম। এখানে 3 জন অবধি অ্যালাউড। টাওয়েল আছে, সাবান, শ্যাম্পু সব দেওয়া আছে। এখানে একটা কাবার্ড, এইদিকে একটা বসার জায়গা, আর এই সাইডে একটা এই যে ড্রেসিং ইউনিট। এই হচ্ছে সেই বাড়িটা, যে বাড়ির ছাদ থেকে আমি ইউজ করতে চাইছিলাম। এইটা, যেটা আমাকে ইউজ করতে দেওয়া হয়নি, যার জন্য আমাকে গালাগালি শুনতে হয়েছে। আর এখান থেকে সত্যি খুব সুন্দর একটা ভিউ। এদিকে গিজার, বড় একটা মিরর দেয়া আছে বাথরুমে। এই হোটেলটা কিন্তু বাজেট ক্যাটাগরি হোটেল, মাত্র 800 টাকায় 4 বেলার থাকা খাওয়া দিয়ে আপনারা এই রুমটা পাবেন। এটা মিড সিজন বা অফ সিজনে, যদি পিক সিজন হয় 100 টাকা বাড়বে, 100 কি 200 টাকা বাড়বে হয়তো, এদিকে ওদিক 19-20 হবে, সেটা আপনারা ফোন করে জেনে নেবেন। শুধুমাত্র লজিংও অ্যাভেলেবেল আছে, যদি আপনারা চান তাহলে ডিরেক্টলি ফোন করে নিতে পারেন। স্ক্রিনে নাম্বার থাকছে আর ভিডিও ডিসক্রিপশনে নাম্বার থাকছে, আপনারা সরাসরি কথা বলুন, আমাদের পরিবারের সদস্য হন, তাহলে আপনাদের জন্য থাকবে স্পেশাল ডিসকাউন্ট। সব থেকে যেটা ভালো লাগলো এই হোটেলের, এখানকার যে রুমগুলো আছে, যেমন 401, 402, আমি এই মুহূর্তে বসে আছি, এটা গ্রাউন্ড ফ্লোরের উপরের ফ্লোরটা,
গ্রাউন্ড ফ্লোর মানে এখানে রোড লেভেলের ফ্লোরটাকে গ্রাউন্ড ফ্লোর ধরছি আমি। সেখানেও দুটো এরকম ভিউ রুম আছে, তার নিচের ফ্লোরেও দুটো ভিউ রুম আছে। এখান থেকে দারুণ দারুণ ভ্যালিটা দেখা যায় এবং সকালের রোদ এখানে এসে পড়েছে। ওই দিকে যে রুমগুলো সেখানে আবার বিকালের রোদগুলো আসে। গ্যাংটকের মতো জায়গাতে ভালো হোটেল এবং কম খরচে খুঁজে পাওয়া, যেখানে রান্না ভালো, রুম এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন গ্যাংটকের একটা বাজেট হোটেলে আছি, পরিষ্কার ধবধবে বিছানা এবং এই যে ব্ল্যাঙ্কেটেরও একটা কভার দেওয়া, এটা কিন্তু খুব রেয়ার। মাত্র 800 টাকা। অনেক খুঁজে খুঁজে এই হোটেলটা আমরা বের করেছি, যেটা মাত্র 15 দিন শুরু হয়েছে। একদম নতুন একটা হোটেল এবং যার জন্য নতুন করে সব রং করা হয়েছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তো আপনারা এখানে আসতে পারেন। এই যে সাবান, শ্যাম্পু, টাওয়েল সব দিয়ে দেওয়া হয়েছে এখানে। রুমটা ওভারঅল এই প্রত্যেকটা রুমই মোটামুটি সেম। আমি অনেকগুলো রুমই দেখালাম। এই যে রুমটা, এইটা একটা ভিউ রুম। এই যে দেখুন দেয়াল জোড়া জানালা এবং এখান থেকে আপনারা কি অসাধারণ একটা ভ্যালির ভিউ পাবেন। এদিকে আছে ছোট্ট একটা মিরর, বারবার চোখ যাচ্ছে এই জানলা দিয়ে বাইরের দিকে। এই হলো 301 এবং 302 নম্বর রুম। এই যে দেখালাম 302 নম্বর রুম, এইটা হচ্ছে 301 নম্বর রুম। এই রুমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, উপরেরটার 401-এর মতোই, খুব স্পেশিয়াস। এখানে একটা সোফা দেওয়া আছে, এখানে কাভার্ড আছে, আর এই দিকে এই যে 4 জন থাকার জন্য এই রুমটা কিন্তু একদম পারফেক্ট। চাইলে আপনারা 5 জনও থাকতে পারেন। এবং এইখানে যদি আপনারা 4 জন বা 5 জন থাকেন বা 3 জনও থাকেন এত বড় রুমে, সেক্ষেত্রেও 800 টাকা পার ডে পার হেড হিসাবে এই রুমটা পেয়ে যাবেন। ভাবছিলাম বাইরে গিয়ে কথাগুলো বলবো, তবে এখনই না বলে পারছি না। এই যে হোটেলটায় আমি আছি এখন, এর উল্টো দিকে একটা প্রাইভেট রেসিডেন্স আছে। আমার একটা ছোট্ট মিস্টেক, আমি সিঁড়ি দিয়ে কিছুটা উপরে উঠে গেছিলাম বাড়িটার, একটা ফ্লোর আর কি। উঠে আমি ওখানে তাকে ডাকলাম যে দাদা, আমি কি আপনার ছাদ থেকে একটু ভ্যালিটার ছবি নিতে পারি বা ভিডিও নিতে পারি? এটাই আমার বলার ছিল। তো উনি জাস্ট, আপনি কেন সিঁড়ি দিয়ে আমার বাড়ির ওপরে উঠলেন, কেন আপনি আমার বাড়ির ভিতরে ঢুকলেন, মানে গেট দিয়ে কেন ভিতরে ঢুকলেন, সেটা হচ্ছে ওনার প্রশ্ন। এখানে আমার মা থাকে, আমার ভাই থাকে, আপনি এভাবে ঢুকতেই পারেন না। ইটস রাইট, কিন্তু উনি যে ব্যবহারটা আমার সাথে করলেন সেটা সাংঘাতিক। অজস্র গালি এবং আমাকে রীতিমতো ভয় দেখানো যে পুলিশ ডেকে আপনাকে চোর বলে ধরিয়ে দেব। উনি আমার ভিডিও নিয়েছেন ওভার দ্য ফোন। তো ফোনে উনি আমার ভিডিও নিয়েছেন, যে আই হ্যাভ প্রুফ আপনি আমার বাড়ির গ্রাউন্ডের ভেতরে ঢুকেছেন। ইটস ব্যাড। তো জাস্ট আমি ভেবেছিলাম নর্মাল ওনার ছাদটা ওপেন, সেখান থেকে একটা ভিডিও নেব বা একটা টাইম ল্যাপস বসাবো, এটাই আমার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, মেবি আই এম রং, এটা আমার করা উচিত হয়নি। প্রথম দিন লাঞ্চ, এবং লাঞ্চে অদ্ভুতভাবে প্রচুর আয়োজন এবং প্রত্যেকটাই বাঙালি। আমরা গ্যাংটকে বসে আছি, আমি আগেও বলেছি যে এই সিকিম অন্য একটা দেশ মনে হয়। এটা কিন্তু আমাদের নর্মাল কালচারের সঙ্গে মেলে না। এখানকার বাড়িঘর, এখানকার স্ট্রাকচার, এখানকার মানুষজনের ব্যবহার সবটাই একটু অন্যরকম। আলু ভাজা, বেগুন ভাজা, এখানে বাঁধাকপি আলুর তরকারি, গরম ভাতে যে ঘি, বাঙালির চিরাচরিত অভ্যেস, সেটা মেনটেন করেই ঘি দেওয়া হয়েছে বাটিতে। মনে হয় দেশি ঘি, আমি জেনে নেব এটা কি। আর ডাল আছে, সঙ্গে মাছ। পাহাড়ে কিন্তু আমরা মাছ খাচ্ছি, এটা একটা বিরাট বড় ব্যাপার। সঙ্গে আছে শেষ পাতে চাটনি আর স্যালাড। এবারে যে কথাটা না বললেই নয়, পাহাড়ে এই বাঙালি আয়োজন করা অত্যন্ত কষ্টসাধ্য। যেহেতু ওনার একজন বাঙালি, তাই তার খাদ্যাভ্যাসের মতো আমাদের হোটেলের মেনুতেও বাঙালি খাবার রুচিসম্মতভাবে একদম ঘরোয়া রান্না। এবং রান্নাগুলো দেখে আমার যেটা মনে হচ্ছে একেবারে লাইট। হোটেলের খাবার আমরা জানি ন্যাচারালি স্পাইসি হয়। এখানে অনেক ট্রাভেলিংয়ের জায়গা আছে, 7 পয়েন্ট আছে, নাথুলা থেকে শুরু করে নর্থ সিকিম সবটাই ঘুরে দেখা যায় এই গ্যাংটককে বেস করে। তাই গ্যাংটকে একটা ভালো হোটেল, সস্তার হোটেল খুঁজে পাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। ভাবছিলাম সব কিছু খেয়ে নিয়ে লাস্টে একবারই বলবো, কিন্তু আমি বাধ্য হলাম মাঝপথে ক্যামেরা অন করতে। শান্তনুদা একবার একটু আসবেন। আমি সচরাচর এইভাবে সবাইকে বলি না। নমস্কার শান্তনুদা, আমাদের কুক, মানে এই হোটেলটা যেহেতু সবে শুরু হয়েছে, তাই হঠাৎ করে পরিচয় হলো এখানে এসেই যে এখানকার কুককে আমি নিজেই জানতে চাইলাম যে কেমন খাবার দাবার হবে না হবে। আমারও তো একটা টেনশন থাকে যে এসছি আমি 2-3 দিন থাকবো, কেমন খাবো না খাবো। শান্তনুদা রান্না করেন এখানে। শান্তনুদা, এই যে সমস্ত রান্না সব আপনার হাতে? বেশ অসাধারণ হয়েছে দাদা। এই ডাল, বেগুন ভাজা, মনে হচ্ছে আমি বাড়ির খাবার খাচ্ছি।
পাহাড়ে মাছ, এটা কিন্তু জোগাড় করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার, এবং এই অল্টিটিউডে দেখা যাক মাছটা ফ্রেশ কিনা। টাটকা মাছ। বাজার করতে ভালোবাসে যে বাঙালি, মাছের কানকো টিপে মাছ কেনা বাঙালি, তার হাতের বাজার করা মাছ, তাই বুঝতেই পারছেন ভালো হওয়াটাই এক্সপেক্টেড, না হলে অবাক হতাম। স্বর্ণচূড়া থেকে খুব কাছে, মানে হেঁটেই এমজি মার্গ যাওয়া যায়। চলো দেখা যাক এখান থেকে হেঁটে কতটা। এই যে রাস্তাটা পিছন দিকে যাচ্ছে, এই রাস্তা সোজা যাচ্ছে ওয়েস্ট পয়েন্ট মল, এখানকার বিখ্যাত একটা মল, বেশ বড়সড় একটা মল, কাল রাতেই দেখেছি আসার সময়। আর এখন এই সাইড দিয়ে নাকি এমজি মার্গটা একটু কাছে হবে, তবে হেঁটে দেখতে হবে যে ঠিক কাছে মানে কতটা। এই যে এক্ষুনি দেখালাম ডিজেল পাওয়ার হাউস, এই রোডের নাম ডিপিএইচ রোড, ডিজেল পাওয়ার হাউস রোড। লোকেশন স্বর্ণচূড়া হোটেলের ডিপিএইচ রোডে ওয়েস্ট পয়েন্ট মলের কাছাকাছি। আপনি গুগলে দিলেও পাবেন, অথবা যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে যে আমি ডিপিএইচ রোড যাব, খুব সহজেই আপনারা এই হোটেলে এসে পৌঁছতে পারবেন। আমরা দাঁড়িয়ে আছি ভানুগ্রাম, এই জায়গাটার নাম, এই চকটার নাম হচ্ছে ভানুগ্রাম, ডিপিএইচ অর্থাৎ ডিজেল পাওয়ার হাউস। বৃষ্টি ভেজে একটা দিন, কথা বলতে বলতে আরও জোরে বৃষ্টি নেমেছে। এমজি মার্গ যাওয়ার পথে প্রথমেই আসবে ভালুমার্গের পর এই যে ইন্ডিয়া পোস্ট, গ্যাংটক হেড পোস্ট অফিস, এর সামনে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। এই হলো সিকিমের ট্যুরিস্ট অফিস বা ট্যুরিজম অফিস। আমরা এই মুহূর্তে আছি এমজি মার্গের কাছাকাছি। একদম ঝকঝকে রোদ উঠে গেল হঠাৎ করে, ভাবাই যায় না যে এরকম একটা ওয়েদার পাবো আমরা। আমরা পৌঁছে গেছি কিন্তু এমজি মার্গ, আর এটা হচ্ছে সিকিম গিফট মার্কেট। নানা রকম গিফট আইটেম এখানে আছে, দেখি কী কী পাওয়া যায় আর কেমন দাম। দারুণ দেখতে, মানে সিকিমের যে ড্রেস হয় ট্র্যাডিশনাল ড্রেসের সঙ্গে ওরা পরে না, সেই হ্যাঁ, এটাও 80 রুপিস। হ্যাঁ দারুণ দারুণ, খুবই সুন্দর। কি এগুলো, কি এগুলো? সস রাখার বাটি নাকি? বাহ সুন্দর, দারুণ সব জিনিসপত্র আছে। এই যে ড্রাগন, সিকিমের ট্র্যাডিশনাল হ্যান্ড পাংখা। বাহ বাহ, আমরা মনাস্ট্রিতে যেগুলো দেখতে পাই সেই জিনিসগুলো এখানে আছে, দেখতে পাচ্ছি। खूब भालो, खूब भालो। ये क्या बारिश में काम करेगा ये? नहीं, ये खाली शो पीस के लिए ना, बड़ा वाला। खोलो 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 खोलो। अच्छा ये 450 का। ओरिजिनल है क्या? ओरिजिनल है सर। ये नॉर्मल हम कैरी कर सकते हैं, इसके लिए लाइसेंस वाइसेंस लगता है? नहीं लाइसेंस नहीं लगता। फ्लाइट में जाना है सर आपको, आपको जो लगेज जाएगा ना आपके साथ, उसमें लगेज में कोई कुछ नहीं करेगा। আচ্ছা, এই একদম শুরুর দোকান সিকিম গিফট মার্কেট, এখানে সফটি পাওয়া যায় মাত্র 30 টাকা এই সফটিগুলো। তবে এখানে কিন্তু খুব হাইজেনিক, দেখো সফটি দেওয়ার আগে ওরা গ্লাভস পরে নিচ্ছে। নানান রকমের ছাতা আছে এখানে। পাহাড়ে এসে সফটি খেতেই হবে, একদম। দার্জিলিংই হোক আর গ্যাংটকই হোক। আর এরা দেয়ও দারুণ, 30 টাকায় মাত্র 30 রুপিস, না অনেকটা দিয়েছে। যেটা দার্জিলিং আমরা কেভেন্টাস থেকে খাই সেখানে কিন্তু 40 টাকা দাম, এখানে কিন্তু 30 টাকা। কেভেন্টাস ইটসেলফ আ ব্র্যান্ড। আমরা এসে পৌঁছে গেছি এমজি মার্গে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা ম্যাল, এত যেখানে মানুষ, এত দোকান, সেটা যে এত ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয় দেখো। আর এটা এখানে সবচেয়ে ভালো সিস্টেম আমি যেটা দেখলাম যে গাড়ির জন্য আলাদা রোড করেছে এমন ভাবে যে এই ম্যালে ঢোকার প্রয়োজনও নেই। ম্যালে তো কখনোই কোনো জায়গাতেই গাড়ি অ্যালাউড নয়, হ্যাঁ। তা সত্ত্বেও গাড়ি কিন্তু ম্যালের অনেক নিচে থেমে যায়। দার্জিলিং ম্যাল হলে বা অন্য যে ম্যালগুলো আমি দেখেছি সেগুলো অনেক নিচে আমাদের গাড়ি থেমে যায়, হ্যাঁ, কিন্তু বাট এখানে কিন্তু ম্যালের না। সামনেই আপনাকে ড্রপ করবে যদি আপনি গাড়ি করে আসেন। পুরো এমজি মার্গটা এরকম ফুল দিয়ে সাজানো, সত্যি এত ভালো লাগে। বলছিলাম না যে সিকিমে এলে মনে হয় যেন অন্য কোনো দেশে এসেছি, এত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখো। বিখ্যাত চায়ের বাগান টেমি টি গার্ডেন, সেই টেমি টি গার্ডেন সিকিমের, সেখানকার চা এখানে বিক্রি হচ্ছে। দেখা যাক কি কত দাম। বিখ্যাত চায়ের বাগান টেমি টি গার্ডেন, সেই টেমি টি গার্ডেনের একটা স্টল এখানে দেখতে পেলাম। তো আমি বেশ কিছু চায়ের দরদাম করছি, ফার্স্ট ফ্ল্যাশ, সেকেন্ড ফ্ল্যাশ অ্যান্ড থার্ড ফ্ল্যাশ। এটা হচ্ছে ফার্স্ট ফ্ল্যাশ,
আর এটা হচ্ছে সেকেন্ড ফ্ল্যাশ কিतना बोला दीदी 550 100 ग्राम 260 100 ग्राम 265 ओके 5 रुपये कम बोल दिया मैं। আপনারা যদি নানান স্বাদের খাবার চান তাহলে আপনাকে আসতে হবে এমজি মার্গের বাটার যে শোরুম তার ঠিক উল্টো দিকে। এই যে একটা কেকের দোকান মানে পেস্ট্রির দোকান, তার ঠিক নিচ দিয়ে আমরা ঢুকে দেখলাম নানান স্বাদের খাবার আছে, বাঙালি খাবার, চাইনিজ খাবার, সিকিমিজ খাবার, সব রকম এখানে পাবেন। গ্যাংটকের সবথেকে বড় আর সবথেকে সুন্দর মল হলো ওয়েস্ট পয়েন্ট মল। খুব সুন্দর করে সাজানো গোছানো এই মলটা, দারুণ লাগলো। আমি প্রথমবার এই মল ভিজিট করলাম, দুর্দান্ত একটা জায়গা। শপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া, আলাদা প্লে জোন বাচ্চাদের জন্য, এবং অনেক ভালো ভালো ব্র্যান্ড আমি দেখলাম এই মলে আছে। দারুণ একটা মল, অনেকটা বড় এরিয়া জুড়ে। আমার কিন্তু বেশ ভালো লাগলো। আপনারা কোথা থেকে? আমরা থেকে আসাম, ধুবড়ি। ও আসাম, বাহ দারুণ জায়গা। আর ওরা থেকে ফালাকাটা, ফালাকাটা, বাহ উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ, একদম একদম। তা কেমন, কদিনের প্ল্যান এখানে? প্ল্যান তো 3 দিনের, কালকে চলে যাচ্ছি। ওকে। আমরা আজ নাথুলা গেছিলাম। আচ্ছা, নাথুলা যেতে পেরেছেন? হ্যাঁ পেরেছি, রাস্তাটা অল্প মানে স্নো কেমন ওখানে? এখন ভালোই, কিন্তু প্রচুর ভিউ না? পয়েন্টে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। না, এই ওয়েদারে তো দেখা যাবে না, কিন্তু এত স্নো, এটাই বড় কথা। হ্যাঁ, আমিও snow যাওয়ার আছে। প্ল্যান করছি, ওই জন্য শুনলাম যে কি অবস্থা। আর ওভারঅল এই স্বর্ণচূড়ার এক্সপিরিয়েন্স কেমন লাগছে? স্বর্ণচূড়া তো বহুত ভালো লাগছে, যেটা সত্যি কথা। একদম মনে হয় বাড়ির মার হাতে খাওয়া খাচ্ছি। একদম সত্যি, আমাদেরও তাই মনে হয়েছে, ওই জন্য জিজ্ঞেস করলাম যে বাকিদের কি মত দেখি। টাইম টেবিলও ভালো, একদম বাড়িতে যেরকম খাই 10টা থেকে 10:30টার ভিতরে রাতে ডিনারটা হয়ে যাচ্ছে। আজকে প্রথম দিন আমাদের ডিনারে কি কি আছে একটু বলে দিই তোমাদের। সাদা ভাত রয়েছে, একদম ঝুরঝুরে বাসমতি চালের ভাত, তার সাথে এটা রয়েছে বেগুনি, আর এখানে রয়েছে আলু ফুলকপি দিয়ে একটা তরকারি, ডাল, আর এটা রয়েছে চিকেন। তার সাথে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে স্যালাড। প্রত্যেকটা এবার খেয়ে দেখবো কোনটা কেমন সেটা তোমাদের জানাবো। এখানে আমাদের এটা দেওয়া হয়নি, এটা সবার লাস্টে এলো। এটা হচ্ছে মিক্সড পিকল, এটা সবসময় দেওয়া হয় রাতের ডিনারে বিশেষ করে। সকালবেলায় যখন দেওয়া হয় তখন তোমরা দেখেছো অলরেডি টমেটো চাটনি আজকে করেছিল, চাটনির ভ্যারিয়েশন থাকে, তবে রাতের বেলা কিন্তু মিক্সড পিকলটা দেওয়া হয়। তো তবে প্রথমে যেটা বলি, ডালের সাথে বেগুনিটা এত সুন্দর হয়েছে। আমাদের ওখানে বেগুনি আমরা করি, কিন্তু সেই বেগুনিটা অনেকটা লম্বাটে টাইপের শেপের হয়, আর এখানে আমার মনে হয় বেগুনটা ছোট পাওয়া যায়, যার জন্য এরকম সুন্দর একটা শেপের হয়েছে। প্রথমে ভাবছিলাম যে এটা কি, তারপরে খেয়ে দেখলাম বেগুনি, ভীষণ ভালো খেতে। তার সাথে ডাল দিয়ে তো দারুণ লাগছে, ডালটা খুবই লাইট, মানে এই দুটো দিয়েই খাওয়া হয়ে যাবে। তারপরে এই আলু ফুলকপির তরকারিটা দেখতেই পাচ্ছ কতটা খেয়েছি, আরও খাবো, এত ভালো হয়েছে টেস্টটা, মানে কিছু বলার নেই। আমাদের ওখানে বিয়েবাড়িতে যেরকম আমরা আলু পটলের তরকারি খাই, ঠিক সেই টেস্টটাই হয়েছে। যে এই তরকারিটা মনে হয় বাপি খেলে তাহলে বলতো, দেখেছো একেই বলে তরকারি, তোমরা তো কিছুই করতে পারো না। সত্যিই তাই, এরকম তরকারি বাড়িতে হয় না। সবার শেষে চিকেন নিলাম। চিকেনের কালারটা দেখো, কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা মানে সুন্দর হয়েছে আর কি দেখতে। তো প্রথমে দেখেই আমার মনে হয়েছে দুর্দান্ত হয়েছে, সত্যি খেয়েও তাই, এত সুন্দর হয়েছে চিকেনটা, দারুণ মানে একদম সফট, মানে সিদ্ধটাও খুব ভালো হয়েছে। তবে একটা জিনিসে একটু সমস্যা আমার যেটা মনে হচ্ছে যে হালকা নুনটা কম আছে। গ্যাংটক সহ সিকিমের গল্প কিন্তু সবে শুরু হলো। আগামী পর্বে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।